শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে বলো তো? এখনও 5টা বাজে নেই, 5টা বাজতে 10-এ আমি আজ বেরিয়েছি। চলো তাহলে মর্নিং ওয়াক করে আসি। দেখো এই মাত্র হেঁটে বাড়ি এলাম। এত গরম, এত রোদ, কিরকম ঘেমেছি দেখো একবার। তাও মুছলাম। আর কিন্তু আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো, দারুণ হাওয়া দিচ্ছে। আর এই ব্যাগটা নিয়ে যাই, এর ফোনটাকে নিয়ে যাই। ওনাটা খুলে দিলাম। আর 5টা বাইরে 5-এ বেরিয়েছি। আর একজনের সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, নিচে পেলাম পুরো 6টা বাইরে 10-এ ঢুকে গেলাম। আমাদের এখান থেকে কত কিলোমিটার আমি জানি না। বিধান রায়ের মূর্তি আছে, ওইখান পর্যন্ত যাই। হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো কত কিলোমিটার আসতে। আমি ওর বেশি যেতে পারি না, অনেকে আবার আরও যায়। ওখানে একটা কালী ঠাকুর আছে, ওইখান পর্যন্ত যায়। এখানে মোহনবাগান মাঠ খুলে দিয়েছে, এবারে সবাই মোহনবাগান মাঠে যাচ্ছে। তবে ইচ্ছা আছে একদিন মোহনবাগান মাঠে যাবো, দিয়ে একটু ভিডিও করবো, দিয়ে তোমাদের দেখাবো। সেদিন মেয়েকে নিয়ে যাবো, বলবো চল নিয়ে চ, গাড়ি করে নিয়ে চ, তো ওইখানে একটু ঘুরবো, ঘুরে চলে আসবো। এখন তো মোহনবাগান মাঠ খুলে দিতে আর অসুবিধা নাই, হাঁটার দরকার নাই। ওই মোহনবাগান মাঠটা যদি দুপাক দেওয়া হয় না, তাহলে একদম হাঁটার বাবা হয়ে যাবে। চলো ছাড়িগা, এবার খুব কষ্ট হচ্ছে, একটু ফ্যানের তলায় বসি, তারপর ছাদে যাব। আমার অনেক কাজ, ঠাকুরের বাসন ধোয়া হয়নি, বাসন ধোবো, ঠাকুর ঘর মুছবো, ফুল তুলবো, তারপরে সে স্নান করব। যদি স্নান করে যাই একবার ওগুলো করে নেবো, আর যদি স্নান করে না যাই ওগুলো তবে স্নান করেই আজকে একবারে যাবো, দিয়ে একবারে পুজো করে নেমে আসবো। চল, ঘর দোয়ার কত অগোছালো। কালকে বিকালে সুনিতা কাজে আসে নাই, এগুলো সব কালকে রাত্রে আর মুছতে পারি নাই, প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিল, দিয়ে ওই জন্য মুছতে পারিনি। আর এখানে দই পেতে রেখেছি, এই দেখো কতগুলো ঢাকা দিয়েছি। দই গরম না হলে পারা যায় না, জানো তো। দেখো দই ভালোই বসেছে, চাপ হয়েই বসেছে। ফ্রিজে ভরে দিই। দেখো সব অগোছালো হয়ে আছে, সব বাগিয়ে তোমাদের দেখাবো। আমি ওই বাগাতে দেখাতে পারছি না। মানি প্ল্যান্ট গাছটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি চারিদিকে। আর দেখো ছাদে কত হাওয়া দিচ্ছে দেখো আজকে, কিন্তু ঘরে খুব একটা হাওয়া ঢুকছে না। যদিও গাছগুলোর হাল খুব খারাপ গো, এই যে গাছগুলোর হাল খুব খারাপ, কিছু করার নেই। এখন দেখি যতদিন না কাজ আমার শেষ হচ্ছে। এই যে এটা মরে গেছে, এটা নতুন করে গজাচ্ছে। একদিন যাবো, মেয়েকে বলেছি, কিন্তু আমার রাবার প্ল্যান্টের অনেক বাঁজা বেরিয়েছে, দেখেছো কত বেঁজা বেরিয়েছে। রাবার প্ল্যান্টটা অনেক বেঁজা বেরিয়েছে। মেয়েকে বলেছি তোর হয়ে যাক, দিয়ে একদিন যাবো, দিয়ে কয়েকটা গাছ ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে আসবো। তারপরে দেখো সুনিতা কাজে চলে এসছে। আমি ভাবছিলাম সুনিতা আজ একটু সকাল সকাল এলেই ভালো হয়। সুনিতা এসে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। আর তার ফাঁকে আমি স্নান টান করে দেখো আমি চা খাচ্ছি। চাটা খেয়ে সুনিতা যখন ঘরগুলো মুছবে তারপরে আমি পুজো করতে যাব। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর হাজবেন্ড আম লিচু এসব নিয়েছে। আমি একটা আম ধুয়ে নিয়ে এলাম, আর সাথে একটা তুলসী পাতা নিয়ে এলাম। কারণ এখন তুলসী গাছগুলো জানো তো সব মানে দেহ রেখেছে। ওই একটা তুলসী গাছ এনেছি, বসিয়েছি, ওই 2-4টে করে পাতা ছাড়ছে। ওই একটা করে নিয়ে এসে আমি গোবিন্দ মানে চরণে দিচ্ছি। কি করবো বলো, তুলসী পাতা ছাড়া কি গোপালের পুজো হয়? কিন্তু এখন না থাকলে আমি কি করবো বলো তো। ওই জন্যে আমি ওই একটা আধটা করে নিয়ে আসছি, ছোট হোক বড় হোক, দিয়ে আমি গোবিন্দর চরণে দিচ্ছি। দিয়ে চলো তাহলে গোপোষণাদের স্নান করিয়ে নিগা। আর তোমার ফুল টুল তুলে সব ঠিক করেই রেখে দিয়ে গেছিলাম। সুনিতা এলো, কাজে চলে এলো বলে আমি পুজোটা আর করতে পারলাম না, নাহলে হয়তো পুজোটাও তখন করে নিতাম। আমি দেখলাম এসে ঝাঁট দেবে আর আমি পুজো করব। আমার আবার কি জানো তো, আমি মানে আধ্যাত্মিকে মানি, কিন্তু আধুনিক হলেও আমি আধ্যাত্মিকটাকে মানি। কারণ আমার মনে হয় যে আমি ঠাকুর ঘরে ঈশ্বরের পুজো করব আর নিচে ঝাঁট দেবে, ঘর মুছবে, আমার এগুলো ঠিক পছন্দ না, এগুলো আমি মেনে নিতে পারি না। ওই জন্য ও যেদিন আসে না সেদিন আমি সব করে আমি পুজো করি। আর ও যেদিন সকাল সকাল চলে আসে সেদিন আমি ও করে নেয়, দিয়ে সব ঝাঁট দিয়ে ঘর ফর মুছে নেয়, তারপর আমি পুজো করি। দেখেছো আমার গোপুসোনাদের স্নান করানো হয়ে গেল। আর আমি এরকম ছোট ছোট রুমাল কিনে রেখেছি, এইগুলো দিয়ে আমি গোপুসোনাদের মুছিয়ে দিই, খুব ভালো মোছা যায়। আমি এরকম অনেক রুমাল কিনেছি, এবারও অনেক কিনেছি, কিন্তু আমার ঘরে এখন কাজ হচ্ছে, ধরো সব কোথায় যে কি মানে ভরা আছে কিছুই খুঁজে পাচ্ছি না। ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে পারি না, প্রায় 1 মাস হয়ে গেল। ঠাকুর ঘরটা পরিষ্কার করব, করে সব নতুন জিনিস, আমার ইচ্ছা আছে ঠাকুর ঘরটাকে অন্য রকম একটু লুক দেবো। দেখা যাক, মনের ইচ্ছা সব সময় থাকলেও তো হয় না, ঈশ্বর যদি চায় তবেই হবে, আমার ইচ্ছাতে সব কিছু হবে না। তাই চলো তাহলে পুজোটা করে নিই। আর সকাল
সকাল সকাল ঘুম থেকে উঠে যদি তুমি সব কাজ সেরে পুজো টুজো করে নাও না, দেখবে তুমি অনেকটা টাইম মানে ফ্রি পাবে, অনেকটা টাইম তোমার মানে মনে হবে কাজগুলো করার পর অনেকটা টাইম রেস্ট নিতে পারবে। আর এখন তো আমি ভোর 4টের সময় প্রতিদিন ঘুম থেকে উঠছি, উঠে আমি আমার নিজের কাজকর্ম সেরে নিয়ে আমি ছাদে যাই, একবার ঘুরে আসি, লাড্ডুকে নিয়ে যাই, দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে ব্রাশ করে একটু জল খাই, খেয়ে আমি হাঁটতে চলে যাই। আর আমি প্রায় 2 কিলোমিটার প্রতিদিনই হাঁটি। হেঁটে এসে তোমার দেখো একটু রেস্ট নিলাম, দিয়ে তারপরে সমস্ত নিজের কাজ করে ঠাকুরের উপরে এসে বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে ফুল তুলে সব করে তা করতে করতে আমার সুনিতা কাজে চলে এলো। ওই জন্য আমি পুজোটা তখন করতে পারলাম। তবে এখন খুব যে একটা বেলা হয়েছে তা নয়, এখন 8টা বাজে, পুজোটা করে নিয়ে চলো। আর এই উলের এইগুলো আসনের মতো বুনে নিয়েছি, দিয়ে বুনে আমি এইগুলোর ওপরেই এখন গোবিন্দদের ভোগ দিই। কী করবো বলো, আমি একটা ইচ্ছা আছে টেবিলের মতো করাবো, কিন্তু দাঁড়াও কাঠমিস্ত্রি যখন লাগবে তখন তো করাবো, ওই প্লাই দিয়ে করে নেবো। আর আমার ঠাকুর ঘরটা তো খুব ছোট, কোনো কিছু মানে করবো রাখবো বললেও রাখতে পারি না। মেয়ে একটা তোমার সে মিনি কুকারের মতো কিনে দিয়েছে, একদিন গোপুসোনাদের পায়েস করে দিয়েছিলাম। মনে হয় মাঝে মাঝে একটু ভোগ রান্না করে দিই, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না। তোমরা তো বুঝতে পারছো আমার ঘরে এখন কাজ হচ্ছে, আর এত মানে ঝামেলার মধ্যে আছি, তোমার ভিডিওই ঠিক মতো দিতে পারছি না। মানে ভিডিও তো মানে তুলেও রেডি করেও ছাড়তে পারছি না এরকম। তারপরে দেখো হাজব্যান্ড তোমাদের বলো না আম এনেছে, নিয়ে গেছিলাম, কত সবজি এনেছে দেখো, এত উচ্ছে, এত পটল, ভেন্ডি, তারপরে একটা মোচা, কাঁচা কলা, আম, এইসব নিয়ে এসেছে দেখেছো। এইগুলো সব এখন রেখেছি, এগুলো ধোবো, পরিষ্কার করব, শুকাবো, তারপরে ফ্রিজে ভরবো। আর এখন ফ্রিজে কি করে রাখি তোমাদের এখানে তো দেখিয়েছি। আর দেখো ঠাকুরঘর থেকে এসে রান্নাও একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আজকে মুড়ি, আলু ভাজা আর আম ওই ঠাকুরকে দিয়েছিলাম, সে আমের আঁটিটা কেউ খেতে চায় না, আমি খাবো। আর আজকে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, আমি এখন বলেছিলাম যে মাছ আনবে না, মাছ খেতে ভালো লাগছে না, তাও নিয়ে এসছে। আর দেখবে নিজের ঘরের কাজ নিজে হাতে করার আনন্দটাই আলাদা। আমার তো মনে হয় যে আমার ঘরের কাজ আমি যখন নিজে হাতে করি তার থেকে আনন্দ বা তার থেকে শান্তির জিনিস হয় না। কারণ আমার মনে হয় আমি নিজে পরিষ্কার করলে, আমি নিজে সেইটা করলে না, আমার তার থেকে মানে ভালো কিছু হতে পারে না। আমার আবার কী বলো তো, কারো কাজ করা কিছু পছন্দ হয় না। কেন বলো তো, আমি নিজে কাজ করতে ভালোবাসি। আমার মনে হয় না যে কোনো কাজটাই ছোট, আমার সব কাজ করতেই ভালো লাগে। মানে তো সাংসারিক কাজ, আমার কাজের মেয়ের জন্য আমি সব সময় যে সব জিনিস ফেলে রাখি তা নয়। ওই জন্য আমার কাজের মেয়েও আমাকে ভালোবাসে। আমি বাসনও ধুয়ে নিই মাঝে মাঝে, কাচাও কেচে নিই মাঝে মাঝে, আবার ঘরও ঝাঁট দিয়ে নিই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না রেডি। আমি পটল দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছি, পাতলা করে করেছি, একদম গরম পড়েছে না। আর পটল ভেজেছি আর উচ্ছে আলু ভেজেছি, এই আজকে লাঞ্চ মেনু হয়েছে। চলো তাহলে খাবারটা খেয়ে নিই গা, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। আর আম নিয়েছে আমার আই, তো বলছে মা কখন আম কেটে দেবে, আম কেটে দেবে। আমি আমগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, একটু ঠান্ডা না হলে না খেতে ভালো লাগে না, জানো তো। আমটা একটু ঠান্ডা হবে তারপরে কাটবো, কেটে খাবো। আর আমি আম খেতে ভীষণ ভালোবাসি। আমার মেয়েরা তো মানে কি বলবো, মা আম খেতে ভালোবাসে, আমি যখন আম খাই ওরা হাসাহাসি করবে, আবার বলবে মা কীরকম আম খাচ্ছে দেখো। আবার ছোটো মেয়েও আমের আঁটিগুলো খেতে বেশি ভালোবাসে। আর বড় মেয়ে কী বলো তো, চিকচাক খাওয়া, ও আমের আঁটি একদম খেতে পারে না। ওকে শক্ত শক্ত বেশ একটু আম বেশ মিষ্টি পাড়া দিলেও ও সেরম খেতে ভালোবাসে। আমার দুটো মেয়ে দুরকম, বড় মেয়ে ছোটো মেয়েও তাই, কিন্তু ছোটো মেয়ে আবার আমের আঁটি খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে তোমাদের কি বলবো, মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল না, মানে কি বলবো, পাতলা পাতলা তো দারুণ হয়েছিল। দিয়ে তারপরে দেখো বৈকালবেলায় আবার চলে যে আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম এইগুলো, আর আগের আমটা ফ্রিজে ছিল, এগুলো আবার কালকে নিয়ে এসেছিলো, দিয়ে আমি এইগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর আগের আমটা আমি দেখো কেটেছি, কেটে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। আর দেখো তারপরে বিকালবেলায় ছাদে এসে দেখছি কি মেঘ করেছে জানো তো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হবে না জানো তো। হাওয়া দিচ্ছে না, মেঘটাকে উড়িয়ে দেবে, দিয়ে আর এক ফোঁটা বৃষ্টি হবে না। কিন্তু চলো আমি গাছগুলোয় জল দিই, যদি জলে জল টানবে, জল দিতে দিতে যদি বৃষ্টি হয় তা হবে, হয়তো হবে ছিটে ফোঁটা একটু, কিন্তু ঠান্ডা হবে না। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।